এর যুবক কোনো খেলোয়াড় তোমার কাজে আসবে না, এর যুবক কোনো প্লেয়ার তোমার কাজে আসবে না, এর যুবক কোনো নায়ক তোমার কাজে আসবে না, এর যুবক কোনো নায়িকা তোমার কাজে আসবে না। এর যুবক যে নায়িকার পেছনে তুমি সময় দিচ্ছ, এই নায়িকা কিন্তু তোমার জীবনে 1 মিনিটও দেয় নাই। যে নায়কের পেছনে তুমি সময় দিয়ে তোমার হায়াত বরবাদ করছো, এই নায়ক কিন্তু তোমার জীবনে 1 মিনিটও দিবে না। যদি 1000 মানুষের মধ্যে লাইন লাগাও তার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য 1 সেকেন্ডও তোমার টাইম দিবে না। তুমি তারে সময় দিলা বছরের পর বছর, সে তোমার সময় দিল না 1 সেকেন্ড। আর যেই নবীজি তোমার জন্য 1450 বছর ধরে মদিনায় তৈয়বায় কাঁদে, আরে উজানি পিসা হুজুর বলতেন তোমার জন্য কাঁদে কে? তুমি কাঁদো কার লাগি? তুমি কাঁদো কার লাইগা? তোমার জন্য কাঁদে কে? তুমি কাঁদো নায়িকার লাইগা, তুমি কাঁদো নায়কের লাইগা, তুমি কাঁদো প্লেয়ারের লাইগা। তুমি তোমার জিন্দেগি দিতেছো কোন নায়ককে, কোন জিন্দেগি দিতেছো তোমার নায়িকাকে, কোন তোমার জিন্দেগি দিতেছো তুমি কোন গায়ককে, অথচ তোমার জন্য কাঁদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে রব্বে করিম কাউকে বানাননি। মোহাম্মদের সৌন্দর্য যদি দেখতে হয় তো হোসনে ইউসুফকে জিজ্ঞেস করো, ইউসুফের সৌন্দর্যকে জিজ্ঞেস করো, ইউসুফ তোমার সৌন্দর্য কেমন? ইউসুফ বলবে আমার সৌন্দর্য মোহাম্মদের সৌন্দর্য থেকে ধার করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর যুবক, চেহারাটা কার আকৃতি বানিয়েছ, মাথাটা কার মতো করে বানিয়েছ, প্যান্টটা কার মতো করে সাজিয়েছ, জিন্দেগিটা কার মতো করে বানিয়েছ, অথচ তোমার নবী তোমার জন্য মদিনায় তৈয়বায় কাঁদে। তোমার জন্য কাঁদে কে? তুমি কাঁদো কার লাইগা? কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে যে কালেমায়ে শাহাদাত পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে যে কালেমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ রাসূল বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া। আমরা আগে বলতাম জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খোলা। এই তরজমাটা ঠিক নয়, তরজমা হবে 8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খোলা।